সরকারের এই বাজেটকে দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে অন্তর্নিহিতভাবে আরো একটু মজবুত এবং শক্তিশালী করার কাজে আমরা সাহায্য করতে চাই। একটা নিয়মতান্ত্রিক দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা আমরা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে পালন করতে চাই। এই বাজেট ডিসকাশনটা কিন্তু তারই একটা অংশ এবং আমরা সাংবাদিক, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, গুরুত্বপূর্ণ ভাবে বাজেটের যতগুলো খাত থাকে সেগুলোকে আরো একটু কি করে এনরিচ করা যায় সে ব্যাপারে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে। অন্তত 7টা প্রি বাজেট ডিসকাশনের আয়োজন আমরা করেছি। সেখান থেকে আমরা কিছু রিকমেন্ডেশন নিচ্ছি। এগুলোই আমরা কনসাইজ করে আমরা আমাদের পার্লামেন্টারি পার্টির মাধ্যমে আমাদের সামনের পেশকৃত যে বাজেট সেখানে আমরা একটু অংশগ্রহণ করতে চাই বাজেটটাকে সুন্দর করার জন্য। বিরোধী দল হিসেবে কথা বলা যায়, পরামর্শ দেওয়া যায়, সাবমিশন দেখা যায়, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, ইভেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কতটা সরকারকে, সরকারি দলকে তাদের কি বলবো প্রিকনসেপ্ট একটা আইডিয়া থেকে সরে এসে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা বাজেটের দিকে জাতিকে নিয়ে যাওয়া যাবে, তারা পারবেন, এটাও কিন্তু সংশয়ের ব্যাপার। ইতিহাস বলছে যে আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে প্রায় 55 বছরের বাজেটের বড় সমস্যা হলো এর একটা গতানুগতিক ধারা থেকে আমরা বেরোতে পারি। আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরের বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। পার্লামেন্টে বাজেট পাস করতে গেলে যে সিস্টেমটা আছে সেখানে কাটমশানের একটা সুযোগ থাকে। সাপ্লিমেন্টারি বাজেটে কথা বলে সেখানে অনেক সম্পূরক নানান প্রস্তাবনা, অ্যামেন্ডমেন্ট সংশোধনী দেওয়া যায়। জামাত এই সব বিধিতে বাজেটে এবার তাৎপর্যপূর্ণভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সামাজিক সুরক্ষা, আমাদের গুরুত্বপূর্ণ কৃষি, অনেক খাত আছে যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মূল জায়গাটা কিন্তু শিক্ষা। এই যে বলি আয় বাড়ে না, দুর্নীতি যায় না, এটা কমান, কর্মসংস্থান করেন, বেসিক জায়গাটা হচ্ছে এডুকেশন। এখানে যদি মোরালিটি বেসড এডুকেশন, কর্মমুখর, জনবান্ধব এরকম শিক্ষায় যদি জাতিকে গড়ে তোলা যায়, সেখানে যদি বাজেট বরাদ্দ বাড়ানো যায়, তাহলে যা আমি বিনিয়োগ করবো তার থেকে কত গুণ কিন্তু আমাদের এই জনশক্তি, জনসম্পদে পরিণত তারা আর্ন করবে। দীর্ঘদিন থেকে বাজেটের ব্যাপারে আমাদের শিক্ষার ব্যাপারে যারা চিন্তা বিশ্লেষণ করেন, 20% থেকে মোট বাজেটের 20% জিডিপির 6% বরাদ্দের কিন্তু দাবি করে আসছে, কিন্তু সরকার এখনো কিন্তু শিক্ষা খাতে সে বাজেট দিতে পারেনি। আমরা চাচ্ছি শিক্ষা খাতে বাজেট বরাদ্দের মধ্য দিয়ে এখানে বিনিয়োগ বাড়লে বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থার সাথে বিনিয়োগ প্রয়োজন। স্বাস্থ্যেরও ঠিক একই অবস্থা। স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট বরাদ্দ জিডিপির 1% পর্যন্ত এখনো যায় না। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলেছিল, আমরা যেটা করেছি কাজে তো লাগে না, 15% স্বাস্থ্য খাতে আমাদের বাজেট থাকা উচিত। কৃষি, স্বাধীনতার পর যে খাতে দেশের অর্থনীতিতে কিছুটা প্রাণ সঞ্চার করেছে সেটা হচ্ছে কিন্তু কৃষি। ইভেন করোনার সময় কিন্তু অনেক খাতে ধস নামলেও আমাদের কৃষকরা কৃষি খাতেই কিন্তু অর্থনীতিকে তারা প্রাণবন্ধ করে রেখেছিল। সেই খাতে বরাদ্দ হওয়া উচিত কৃষি খাতে 10% এরও বেশি।